আজকে আমরা চলে এসেছি রাজকুঠিরে। এই উইকেন্ডটা আমরা এখানে কাটাবো। প্রথমে ঢুকে একটা দারুণ সুন্দর ভাবে ওরা আমাদের স্বাগত জানিয়েছে, কিন্তু আমরা এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে সেটা তখন আর ভিডিও করা হয়নি। আমি তোমাদের রুমটা দেখাচ্ছি। হ্যাঁ, অনেক ফল, বাদাম ওইসবও আছে। হ্যাঁ, সবকিছুই দেখাচ্ছি। অনেক ছবিও আছে। খুব সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে সাজানো রয়েছে রুমটা। মানে নিজেদের সেই একদিনের রাজা রানী সব মনে হচ্ছে। কাঠের সব ফার্নিচার গুলো খুব সুন্দর। এই যে ঢুকে এইসব খাবার দাবার রাখা রয়েছে আমাদের জন্য। মিষ্টি, আমার কয়েকদিন ধরে খুবই মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তো বেশ ভালো ভালো মিষ্টি, বাদাম, রোস্টেড কাজু, আমন্ডস, আর ফ্রুটসের মধ্যে এখানে আঙুর, আরেকটা মনে হচ্ছে ওটা নাশপাতি মনে হচ্ছে, আপেল, এইসব রাখা রয়েছে। এখানে কফি মেকার, আর এই যে আমার একদিনের রাজা আর রাজপুত্র এসে বাড়িতে তো পড়াশোনা করে না, এখানে খাতা পেন্সিল নিয়ে বসে গেছে। কি করছিস? ও, ট্রাভেল ডায়েরি। আর ওখানে রাজকুঠিরের হিস্ট্রিটা আছে, সেটাও পরে পড়ে শোনাবে। এখানে আরো দুটো ছবি। আমি একটু বাইরের ভিউটাও দেখাই। এর বাইরে একটু পরেই আমরা দেখতে বেরোবো। বাইরেও শুনেছি অনেকটা জায়গা। আপাতত আমরা এইগুলো একটু এনজয় করি, তারপর আবার আসছি। দেখো, আমরা চলে এসেছি জিমে, অম্বরীশের ফেভারিট প্লেস। ঠিক খুঁজে নিয়েছে কোথায় জিমটা আছে। কাম্পু ট্রাই করছে। খারাপ নয় জিমটা। জিমের পাশে একটা সুইমিং পুলও আছে, সেটাও বেশ ভালো। আর কাম্পু সদ্য সাঁতার শিখতে শুরু করেছে, তাই কাম্পুরও সাঁতার কাটার খুবই উৎসাহ ছিল এখানে। ওর যে সুইমিং পুলের কস্টিউমটা নিয়েই এসেছিল সাথে, তাই কাম্পু আর কাম্পুর বাবা দুজনে একটু সাঁতারও কেটে নিল। তো এরপরে বেশি সময় ছিল না, তো এরপরেই আমরা চলে গেলাম এখানে বিকেলের যে অনুষ্ঠান ছিল সেটা দেখতে। সন্ধ্যেবেলা এদের একটা উঠোন মতো জায়গায় বসে আছি। একটু আগে এখানে একটা ফাংশন মতো হয়ে গেছে। বীরভূমের একটা ট্রাইবাল ডান্স হয়েছে। প্রচুর গাছপালা, অনেকেই এখানে এসে বসে আছে। আর ওপর থেকে দেখা যাচ্ছে, মানে ওপরে একটা দারুণ সুন্দর ঘর, তাতে একটা দারুণ ঝাড় লণ্ঠন ঝোলানো আছে।
আমাদের চা ঝালমুড়িও সার্ভ করেছিল, যেটা আমরা খেয়ে নিয়েছি। দেখো কি সুন্দর জায়গাটা। It is the worst thing in the whole world. কাম্পু দুষ্টুমি করছে, কাম্পুর খিদে পেয়েছে। আমরা যাব এরপর, সামনেই ওইদিকে লোফার্স ক্যাফে আছে, বেশ ফেমাস, ওটার নাম শুনেছি, ওখানেই যাব। পরিবেশটা বেশ সুন্দর, ফ্রেশ এয়ার, সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচুর গাছপালা। মানে কলকাতার মাঝখানে বসে আছি মনেই হচ্ছে না। কাম্পুর বাবা কাম্পুকে একটু পড়াশোনা করাবার চেষ্টা করছে, কাম্পু যেটা করতে নারাজ। আমরা এসেছি লোফার্স ক্যাফেতে, বেশ সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট ক্যাফে, বা আমার তো কেক শপই লাগলো। তো কাম্পুর জন্য নিয়েছি আমরা কেক, আমরাও নেব। আর ভেতরটা খুবই ঠান্ডা, সেই জন্য আমরা বাইরে এসে বসেছি। কাম্পু এটা কি নিয়েছিস? ভুলে গেছিস? মোকা চকলেট। ও আচ্ছা, কাম্পু নিয়েছে মোকা চকলেট। কাম্পু ইজ এনজয়িং। কাম্পু এনজয়িং। এই হলো পরের দিন সকাল। কাল রাত্রে ভালোই খাওয়া দাওয়া হয়েছে, তারপর ঘুমটাও ভালোই হয়েছে। সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, অম্বরীশ সবাইকে গুড মর্নিং জানাচ্ছে। আর আমাদের কমপ্লিমেন্টারি চায়ের কাপও চলে এসছে মাটির ভাঁড়ে। চা খেয়ে আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। তো ব্রেকফাস্ট বাফেতে এসে দেখলাম যে একেবারে রাজকুটিরের সত্যি রাজকীয় ব্রেকফাস্টের ব্যবস্থা কি নেই। সাউথ ইন্ডিয়ান, এমনি ইন্ডিয়ান, মানে যেটা নর্থ ইন্ডিয়ান, আর ইংলিশ, লোকাল বিভিন্ন রকমের ডিশে রয়েছে। আর সবচেয়ে মজা লাগলো লোকাল ডিশের মধ্যে রয়েছে লুচি, ছোলার ডাল, পাউরুটি ঘুগনি, চিড়ের পোলাও, আর সাথে রয়েছে পান্তা ভাতও। তো যাই হোক, এছাড়াও বিভিন্ন রকম ফ্রুট জুস, বিভিন্ন ফ্লেভারের দই, এমনি অনেক রকম ফল, বাদাম, মানে প্রচুর কিছু। তো আমরা একদম মন ভরে, প্রাণ ভরে, পেট ভরে খাচ্ছিলাম। আর বাইরে বৃষ্টি পড়ছিল, তো একটা বৃষ্টি ভেজা সকাল, কাঁচের এদিক থেকে বৃষ্টি দেখতে দেখতে ফুলকো লুচি আর ছোলার ডাল খাওয়া মানে সত্যি একটা দারুণ অভিজ্ঞতা। তো খাওয়া দাওয়া চলছে, মানে আমাদের তো এখান থেকে উঠতেই ইচ্ছে করছে না, পেট ভরে গেছে, তাই আর খেতে পাচ্ছি না। কিন্তু তবুও বসে আছি, মানে ভাবছি যে সেই মুড়ির কৌটো ঝাঁকিয়ে নেওয়ার মতো একটু ঝাঁকিটাকি নিয়ে তারপর আরেকটু যদি মুড়ি ভরা যায়, আরেকটু যদি খাওয়া যায়, তো সেই আর কি বসে আছি। চারিদিকের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। তো এই একটা ভালো খাওয়া দাওয়ার সাথে একটা কালারফুল প্লেট আমার কাম্পুর দুজনেরই। তো এই খাওয়া দাওয়ার সাথে সাথে একটা হ্যাপি নোটে আজকের ব্লগটা শেষ করছি। ফিরে আসবো আরেকটা পরের দিন আরেকটা অন্য ব্লগ নিয়ে। তো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, সঙ্গেলিনার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। টাটা।